বরফের নিচে জমে থাকা চুনাপাথরের নদী থেকে যখন হাতে তৈরি সরঞ্জাম দিয়ে ব্লক কেটে আনা হয়, এই সাদা পাথরই কয়েক সপ্তাহ পর রূপ নেবে স্কুলের বোর্ডে ব্যবহৃত একটি সাধারণ চকে। আফগানিস্তানের পাহাড় ঘেরা উত্তরের কিছু অঞ্চলে এমনই এক বাস্তবতা এখন বছরের পর বছর ধরে চলে আসছে, যেখানে একটি প্রাকৃতিক নদীর মৌসুমী গঠন হয়ে উঠেছে স্থানীয় জনগণের জীবিকার সরাসরি উৎস। এই নদী বর্ষার সময় পাহাড় থেকে গলে আসা চুনাপাথরে এতটাই পরিপূর্ণ হয়ে ওঠে যে তার পানির রং হয় দুধের মতো ঘন সাদা। আর শীতের সময় যখন এই নদী জমে বরফ হয়ে যায়, তখন সেই বরফের নিচে জমা চুন গড়ে তোলে বড় বড় খণ্ড, যেগুলো কেটে এনে প্রক্রিয়াজাত করেই বানানো হয় লেখার চক। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চলে একটি নির্দিষ্ট মৌসুমী চক্র অনুযায়ী। বৃষ্টির পানিতে ও পাহাড়ি তুষারে ধুয়ে আসা চুনাপাথর নদীতে এসে জমা হয় এবং ধীরে ধীরে ঠান্ডা আবহাওয়ার প্রভাবে তার তলদেশে জমাট বাঁধে। বরফ জমে গেলে স্থানীয় শ্রমিকরা শুরু করেন কাটার কাজ। কোনো আধুনিক যন্ত্র নয়, এই কাজ সম্পূর্ণভাবে চলে হাতে তৈরি কাটার যন্ত্র দিয়ে। বরফ ভেঙে নিচে তোলা হয় শক্ত চুনের ব্লক, তারপর এগুলো মাঠে এনে দিনের পর দিন রোদে শুকানো হয় যাতে ভেতরের আর্দ্রতা সরে যায়। এরপর সেই শক্ত ব্লক ভেঙে ছোট ছোট টুকরো করা হয়। ছাঁকনির মাধ্যমে তা আলাদা করে গুঁড়া বানানো হয়। এই গুঁড়া আবার একটি ম্যানুয়াল প্রেসে চাপ দিয়ে গঠন দেওয়া হয় চকের মতো। এভাবেই একটি প্রাকৃতিক নদীর মৌসুমী চুন থেকে গড়ে ওঠে হাজার হাজার স্কুলের প্রতিদিনের লেখার প্রধান উপকরণ। এই চকের উৎপাদন শুধু স্থানীয় শিক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি এখন হয়ে উঠেছে একটি স্বতন্ত্র গ্রামীণ শিল্প। যেহেতু এতে বাড়তি কোনো কেমিক্যাল ব্যবহার